আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন ব্যক্তি যদি জুমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে যায়, অর্থাৎ জুমার আজান হয়ে গেছে, জুমার আজান হওয়ার পর যে ব্যক্তি মসজিদে আসলো, সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উট সদকা করা বা কোরবানি করার সওয়াব লিখে দিলাম। আমি আর আপনি কি পারবো? আমাদের যে সামর্থ্য আছে, অনেকের আছে উট কুরবানি করতে পারে, কিন্তু আমরা হলো জনসাধারণ মানুষ, আমাদের উট সদকা করা বা কুরবানি করার সামর্থ্য আমাদের নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য সর্বপ্রথম মসজিদে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উট সদকা করলে যে সওয়াব তার আমলনামায় লেখা দেন। আপনার আমার নবী আরো বলেন, দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি গরু সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় লেখা দিলেন। তৃতীয়ত যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, আপনার আমার নবী বলেন যে তার আমলনামায় একটি বকরি বা ছাগল সদকা করলে যে সওয়াব, তার আমলনামায় ওই সওয়াব লিখে দেওয়া হয়। তারপরে যে আসলো মুরগির ডিম, এইভাবে ফেরেশতারা মসজিদের যে গেটগুলো আছে গেটের ভিতরে দাঁড়ায়া যায়, আর কোন বান্দা কখন আসে তার জন্য সওয়াব লিখতে থাকে। এক পর্যায়ে হাদিসের শেষে যেটা বলা হয়েছে, এইভাবে লিখতে 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 ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায়া যায়, ফেরেশতাগণ খাতা গুটাইয়া ইমাম সাহেবের সাথে খুতবা শোনার জন্য ওই মজমায় বসিয়া যান। এই জন্য আপনার আমার কর্তব্য হলো শুক্রবারে আজান হওয়ার সাথে সাথেই মসজিদে চলে আসা, মসজিদে চলে আসা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জুমার আজান হওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সমস্ত কাজ কর্ম করা মাকরুহ করে দিলাম। তাহলে এই জুমার এত দাম, এই জুমার এত গুরুত্ব বোঝানো হয়েছে। আমি আর আপনি আসি কখন? আমি আর আপনি আসি তখন ইমাম সাহেব যখন খুতবা শেষ করে অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এটা প্রকৃত মুসলমান নয়। মুসলমান তো সেই যে জুমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসবে, জুমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসবেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কেরামা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে ঈমানদারগণেরা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে সকল মানুষকে বোঝা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তান তোমাদের দুশমন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর এইভাবেই তোমাদের সে বিভিন্ন ধরনের বিপদে ফেলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুসিবত থেকে পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় নিয়ে আসবে। আমাদের পৃথিবীতে এমন 4 জন বাদশা ছিল, যে 4 জন বাদশা সারা দুনিয়ার রাজত্ব করেছেন। কয়জন বাদশা? 4 জন বাদশা, অর্থাৎ রাজা বলেন, প্রধানমন্ত্রী বলেন, যে যাই বলেন না কেন, রাষ্ট্রের প্রধান যিনি থাকে, এরকম সারা পৃথিবীর অর্থাৎ এই দুনিয়ার ভিতরে যতগুলো দেশ আছে সমস্ত দেশের কর্তৃত্ব তার ছিল। এমন বাদশা 4 জন বাদশা আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত এই জমিনে দান করেছেন। 4 জন বাদশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
দুইজন মুসলমান এবং দুইজন কাফের। মুসলমানদের মধ্যে দুইজন হল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত যুলকারনাইন। এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা দুনিয়ার কর্তৃত্ব দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সারা বিশ্বের ক্ষমতা দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জামানার মধ্যে সারা পৃথিবীর কর্তৃত্ব দান করেছিলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাদশা ছিল যে তার যে প্রজা আছে, তার যে জনসম্মুখ মানুষ আছে, ওই মানুষের সাথে কখনো দুর্ব্যবহার করে নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পশুদের ভাষা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছিলেন। যত ধরনের পশু পাখি ছিল সমস্ত কিছুর ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন, বুঝতেন। এমনকি পিঁপড়ার সাথেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। পিঁপড়া এমন বাদশা ছিলেন যে একজন মাখলুক, পিঁপড়া একটা মাখলুক, ওই মাখলুককেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কষ্ট দেয় নাই। আর আমরা 2 দিনের ক্ষমতা পায়া আমরা বিভিন্ন ধরনের স্টিম রোলার চালায় দেয়, কথা বলেন ঠিক কিনা? এ জমিনে এমন অনেক বাদশা, জালেম শাসক ছিল যারা উলামা একরামের উপর, নবীগণের উপর স্টিম রোলার চালাইছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার পাওয়ারে তারা কি না করছে, আজকে তাদের ক্ষমতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দেই